বন্ধুরা, আপনারা জানেন যে গত ২-৩ দিন যাবৎ যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চলছে সেটি কার্যত আসলে কিছুই হয়নি। যুদ্ধ চলমান আরও ভয়ঙ্কর অবস্থা ধারণ করছে। আমি আপনাদেরকে সব তথ্য দিব এবং লেটেস্ট সব খবর আপনাদেরকে পাওয়ার জন্য আপনারা আগের ভিডিও আমার দেখেছেন কিনা জানি না, সেটি না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন এবং অবশ্যই আমার আইডিটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা যুদ্ধ নিয়ে সার্বিক তথ্য অবগত হতে পারবেন। আজকে ২৯ জুলাই ২০২৬ বুধবার বাংলাদেশের ঢাকা থেকে আমি আমাদের ফেস দ্য পিপল অফিস থেকে বসে আপনাদেরকে এই ঘটনাগুলো সম্পর্কে অবহিত করব। শেষ পর্যন্ত শুনবেন। আমি বর্তমান পরিস্থিতিতে যেটি হচ্ছে, গতকালকে রাতে ইরান যুক্তরাষ্ট্রের যতগুলি ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটির উপর আবারও হামলা করেছে। আমরা জানি যে গত ২-৩ দিন যাবৎ যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আবারও যেটি তৃতীয় ফেজের যুদ্ধ চলছিল সেটিকেও তারা বিরতি একপক্ষীয়ভাবে দিয়েছে, যুক্তরাষ্ট্র দিয়েছে। এর পরদিন ইরানও বলেছে ঠিক আছে আমরা হামলা বন্ধ করলাম। এটি কিন্তু বিরতি না, তারা হামলা করেছিল। দ্বিতীয় ফেজ শেষ হওয়ার পর আপনারা জানেন যে সমঝোতা চুক্তি হয়েছিল, ইসলামাবাদ চুক্তি, সমঝোতা চুক্তি। আমরা জানি যে দীর্ঘদিন যুদ্ধের পর সেটি একটা এগ্রিমেন্টে গেছে। সেই চুক্তিকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র দুইবার এর আগে হামলা করেছিল এবং শেষ পর্যন্ত পাল্টা প্রতিবাদ বা পাল্টা প্রতিশোধ নিয়ে কিন্তু ইরানও হামলা করেছে। এবার তৃতীয় ভাগ যুদ্ধের পর যুক্তরাষ্ট্র একপক্ষীয়ভাবে হামলা বন্ধ করেছে, ইরানও সেটাকে রেসপন্স করেছে আর ভালোভাবে বলেছে ঠিক আছে আমরাও হামলা বন্ধ করলাম। কিন্তু গতকালকে রাতে আবারও ইরান হামলা করেছে। এর পেছনের কারণ হলো যুক্তরাষ্ট্র আবারও অবৈধভাবে, যেই কারণে দ্বিতীয় যুদ্ধটি শুরু হয়েছিল, যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নেবার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল। এদিকে বলছে যে আমরা সমঝোতা চুক্তি করছি, আলোচনা করছি, ৬০ দিনের মধ্যে আমাদের সকল আলোচনা এবং সকল চুক্তি বাস্তবায়নের জন্য আমরা ভূমিকা রাখব এবং ইরানের সাথে ইরানের যত টাকা আটকে আছে আমাদের কাছে বিভিন্ন দেশ সেগুলোকে ফিরিয়ে দেব। ইরান স্বাধীনভাবে সারা বিশ্বে ব্যবসা করতে পারবে, আমরা সকল নিষেধাজ্ঞা তুলে আনব। এই কথাগুলি বলছে একদিকে, সমঝোতার আলোচনা করছে সুইজারল্যান্ডে, আর এদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে দখল করবার জন্য সার্বিক ষড়যন্ত্র কমপ্লিট করেছিল। এটি বুঝতে পেরে কিন্তু সেই ইরানের নির্দেশিত অঞ্চল ছেড়ে যখন দুটি শিপ হরমুজ প্রণালী পার হচ্ছিল তখন ইরান তাদেরকে অ্যাটাক করেছিল। সেই অ্যাটাকের সূত্র ধরে, অজুহাত ধরে কিন্তু তৃতীয় দফায় যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছিল। সেই তৃতীয় দফাতেও কিন্তু কোনোভাবেই যুক্তরাষ্ট্র তাদের দেশ থেকে ২০০ যুদ্ধবিমান, ২০০ যুদ্ধ জাহাজ তারা যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছিল ইরানের পথে। ইরানও প্রস্তুত ছিল। এই কাহিনী তো গেল গত কদিন যাবৎ। শেষ পর্যন্ত গত ২-৩ দিন আবারও হামলা বন্ধ, ১৩ দিনের হামলা বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্র বলেছে আবারও সুন্দর আলোচনা চলছে। ইরান আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং চমৎকার আলোচনা চলছে, যেটি সম্পূর্ণভাবে ইরান প্রত্যাখ্যান করেছে যে তাদের সাথে কোনো ধরনের আলোচনা হচ্ছে না, আমরা আমাদের জায়গাতে আছি। আবারও একইভাবে গত কালকে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের ষড়যন্ত্রের অংশ হিসেবে আবার একইভাবে হরমুজ প্রণালীর উপরে ৩টি জাহাজ, পণ্যবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশিত পথে পার হচ্ছিল হরমুজ প্রণালী। যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে হলো ইরানের। ইরান বলে দিয়েছে এটি আমাদের সার্বভৌমত্বের অংশ, এটি কোনো আন্তর্জাতিক নৌপথ নয়, এটি আমাদের নিজেদের জলসীমা, আমাদের নিজেদের সম্পদের উপরে এই পথটি গেছে, এই খুব কৌশলগত হরমুজ প্রণালীটি গেছে। সুতরাং সেই হরমুজ প্রণালী তোমরা আন্তর্জাতিক নৌপথ বলে এটিকে স্বাধীনভাবে তোমাদের নিয়ন্ত্রণে নিতে পারো না, এটি তো হতে পারে না। এটি আন্তর্জাতিক নৌপথ এক জিনিস আর হরমুজ প্রণালী একটি প্রণালী, এটি কোনো মহাসাগর নয়, এটি একটা প্রণালী, যেই প্রণালী কৌশলগতভাবে সারা বিশ্বের যে যাতায়াত যানবাহন মানে নৌযানগুলি যাওয়ার জন্য খুব শর্টকাট, যে রাস্তা দিয়ে গেলে পরে হাজার হাজার ডলার প্রতিটি আপনার নৌযানের জন্য নিরাপদ হয় এবং সেভ করতে পারে, তারা তাদের আর্থিকভাবে লাভবান হয়, তাদের সময়ের দিক দিয়েও তারা লাভবান হবে। সব কিছু মিলিয়ে এই নৌপথটি সারা বিশ্বের জন্য যে কোনো ধরনের পারমাণবিক বোমা থেকেও বেশি শক্তিশালী, যেটিকে একটি বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান। এটি করবে কারণ ইরানের উপর আপনি এত হামলা চালাবেন, আপনি ইরানের শীর্ষ নেতাদেরকে শেষ করে দিবেন, হাজার হাজার মানুষকে মেরে ফেলবেন এবং তাদের শীর্ষ যত শত শত জেনারেলস আছে, আর্মি পার্সন আছে, সবাইকে আপনি মেরে ফেলবেন। আর ইরান তাদের হাতে থাকা শেষ সম্বল বেঁচে থাকার সেটিকে ব্যবহার করবে না। যুদ্ধে সব কিছুই লিগাল।
আর এটা তো হলো তাদের নিজস্ব সম্পদ, সেটি কেন তারা ব্যবহার করবে না? আপনারা কে, যুক্তরাষ্ট্র কে, যে আরেকজনের ঘরের ভিতরে এসে তাদের সম্পদকে আপনি দখল করবে এবং বলবেন যে এটি ইরান ব্যবহার করতে পারবে না, আমরা আন্তর্জাতিক সম্পদ হিসেবে নিয়ে নিব? এটি হতে পারে না। সেই কট্টর জবাব ইরান সেই শুরু থেকে দিয়ে আসছে যে আমরা সব কিছু ছাড় দেবো, কিন্তু হরমুজ প্রণালী আর আমাদের দেশের ইউরেনিয়াম সমৃদ্ধ করে আমরা যে পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছি, সেই ইউরেনিয়ামকে আমরা কোনোভাবেই হস্তগত করবো না, হস্তান্তর করবো না। সেখানেই তারা ছিল, এখন পর্যন্ত আছে। প্রিয় বন্ধুরা, এখন যেটি ঘটছে, কার্যত আবারও যুদ্ধ শুরু হয়েছে এবং ইরাকের শিয়াপন্থী বা ইরানপন্থী যারা রয়েছে তারাও কিন্তু পাল্টা প্রতিশোধ নিয়েছে। সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে তারাও হামলা করেছিল, যার কারণে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে কম্বাইন্ড সোলজার্সরা রয়েছে, যে শক্তিটা রয়েছে মধ্যপ্রাচ্যে, তারাও ইরাকের উপরে হামলা করেছে। হামলা করার পর প্রায় 20 জনের অধিক ইরাকি সোলজার মারা গেছে। সেখানে যারা বিভিন্ন ধরনের আপনার উইং রয়েছে, আর্মড উইং রয়েছে, সেখানকার যারা এই মানে ইরানের পক্ষে যারা লড়ছে তাদের উপর হামলা করে প্রায় 20 জনের উপরে সৈন্যকে তারা হত্যা করেছে। এদিকে অনেক বড় খবর, সেটি হলো যে ইরানের বর্তমান যে সর্বোচ্চ নেতা জনাব মুজতবা আলী খামেনি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির সন্তান, যিনি বর্তমানে সর্বোচ্চ নেতা হিসেবে, তিনি বলেছেন যে পারমাণবিক বোমা প্রস্তুত করার জন্য তিনি নির্দেশনা দিবেন। এটি গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে। যে কোনো মুহূর্তে যদি নির্দেশনা দেন তাহলে কিন্তু পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে তাদের সরকারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলবে। এই সিদ্ধান্তটি এর আগে 36 বছর যে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতা ছিলেন, তার একটা পলিসি ছিল। তিনি খুব ধার্মিক লোক ছিলেন, তিনি আল্লাহকে বিশ্বাস করতেন এবং ইসলামিক যে নিয়মকানুন রয়েছে তিনি সবসময় বলতেন যে না, যতই আঘাত আসুক আমাদের উপর, আমরা কখনো ভয়ঙ্কর মারণাস্ত্র বানাবো না। ভয়ঙ্কর মারণাস্ত্র বলতে কোনটি? সবচেয়ে লেটেস্ট এবং ভয়ঙ্কর মারণাস্ত্র হলো অ্যাটমিক বোম বা পারমাণবিক বোমা। সেটি তিনি কখনোই বানাতে বলেননি। সেটি সবসময় তার প্রশাসনকে বলেছে না, এটি বানাবে না। সেই অবস্থা থেকে তিনি চলেই গেলেন, তাকে হত্যা করা হলো। এত মানে নিপীড়ন এবং এত অত্যাচার সত্ত্বেও কিন্তু তিনি, তার কাছে সকল সম্ভাবনা, মানে মাত্র কয়েকদিনের মধ্যেই তারা পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে, সেই অবস্থা থেকে থাকা সত্ত্বেও তারা কখনোই চূড়ান্তভাবে পারমাণবিক বোমা তৈরি করতে পারেনি, ডিউ টু আয়াতুল্লাহ আলী খামেনি। এখন আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর, তার হত্যাকাণ্ড ঘটার পর, এখন তার ছেলে হয়তো আর সেই পথে থাকবে না। তিনি যে কোনো মুহূর্তে ইরানকে নির্দেশনা দিতে পারে যে হ্যাঁ, তোমরা পারমাণবিক বোমা তৈরি করতে পারো। এটি যদি হয় তাহলে ইরানকে আর ঠেকিয়ে রাখা কোনোভাবে সম্ভব হবে না, পাগল হয়ে যাবে। আরও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা। যদিও এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তারা যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা তৈরির যে আস্তানাগুলি রয়েছে, যেখানে যেখানে তৈরি করা হয়, এসবের উপরে ভয়ঙ্কর বোমা হামলা চালাবে। বোমা হামলা চালালে, এর আগেও কিন্তু B2 বোমা দিয়ে তারা কিন্তু আপনারা জানেন যে গত 1-1.5 বছর আগে মানে প্রায় পাহাড়ের উপর থেকে B2 বোমা দিয়ে যে বোমা বর্ষণ করেছিল, সেটি কয়েকশো ফুট নিচে গিয়ে আঘাত করেছে, কিন্তু কিছুই পায়নি তারা। আর ইরান তো এত বেকুব না, তোমরা হামলা করবা আর তাদের সব এত মূল্যবান সম্পদ ধ্বংস করে ফেলবে, আর সেসব জায়গাতে, সহজ জায়গাতে তোমাদের জন্য হামলা করার জন্য আর ধ্বংস করার জন্য তারা এগুলি রাখবে। এটা তো হতে পারে না। মাথায় রাখতে হবে ইরান কিন্তু অনেক হিলি একটা, মাউন্টেনিয়াস একটা কান্ট্রি। ওইখানে এত গভীর, এত কঠিন মানে আপনার বন জঙ্গল এবং পাহাড় ঘেরা, যেটিকে ভেদ করে পৃথিবীর কোনো শক্তি নাই তাদের রক্ষিত, তাদের লুকায়িত সম্পদকে ধ্বংস করার মতো। সেসব জায়গায় যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আরও যে বিষয়গুলি আপনাদেরকে একটু জানান দিচ্ছে আজকে, যেগুলি আপনাদেরকে একটু না জানলেই নয়, সেটি হলো যে ইতিমধ্যে চীন ইরানকে মানে কাঁধে ভর করে বা কাঁধে বহনযোগ্য যে অস্ত্র রয়েছে, ড্রোন রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলি দেওয়ার জন্য একমত হয়েছেন। এটি যদিও গোয়েন্দার খবর, যদিও চায়না বলেছে না, আমরা এই ধরনের কোনো বোমা বা এই ধরনের ক্ষেপণাস্ত্র দেওয়ার কোনো ধরনের এগ্রিমেন্টে আমরা করিনি। ইরানের সাথে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে, সেটি আমরা নিরসনের জন্য কাজ করছি। কিন্তু গোয়েন্দা সূত্রে জানা গেছে প্রায় 60 থেকে 70 বিলিয়ন ডলারের এরকম কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র, প্রায় অনেক ক্ষেপণাস্ত্র, সংখ্যায় অনেক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে ইরানের কাছে। বিক্রি করেছে মানে কি, ইরান তেল দিবে আর চায়না অস্ত্র দিবে, এই তো তাদের এগ্রিমেন্ট, এই তো তাদের বন্ধুত্ব। এখন ইরানের দরকার হলো
অস্ত্র, আর চায়নার দরকার হলো ইরানি তেল, কারণ কোয়ালিটির দিক দিয়ে ইরানি তেল অনেক অনেক ভালো। আর চায়নার একমাত্র আমদানি করবার মতো খুব কাছে স্বল্প পয়সায় ইরানের থেকে যেভাবে তারা তেলের সহযোগিতা পায় পৃথিবীর আর কারো কাছ থেকে পায় না, মধ্যপ্রাচ্যে আর কোনো দেশ থেকে পায় না। সেদিক থেকে ইরান তাদের এই যে এক্সচেঞ্জ এবং যে রিসিপ্রোকাল একটা লেনদেন সেটি বজায় রাখার কন্টিনিউয়েশন হিসেবেই কিন্তু অস্ত্র সাপ্লাই দেবে বলে। সুতরাং আমি সব কিছু মিলিয়ে যেটি বলতে চাই যে এই যুদ্ধটি আর শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে নেই, এখানে সৌদি আরব ঢুকে গেছে, মধ্যপ্রাচ্যের সবগুলি দেশ জড়িত হয়ে গেছে। এখানে কৌশলীভাবে চায়না ব্যাকওয়ার্ডে সাপোর্ট দিচ্ছে ইরানকে, রাশিয়া একইভাবে দিচ্ছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের আরেকটা কথা বলে রাখি, যে কোনো মুহূর্তে কিন্তু ইসরায়েলের উপরে হামলা হতে পারে। ইসরায়েলের উপরে যদি হামলাটা শুরু হয়, মানে ইরান যদি ইসরায়েলের উপরে হামলাটা শুরু করে, তাহলে নিশ্চিত ধরে রাখুন ইসরায়েলের এখানেই শেষ। কারণ আমরা অপেক্ষা করছি ইসরায়েলের উপরে কখন হামলাটা শুরু হবে। যদি হামলা শুরু হয় তাহলে ইসরায়েলের উপরে শুধু ইরান নয়, চতুর্দিক থেকে এইভাবে বোমা পড়া শুরু করবে। আর এই দেশটি যদি শেষ হয় তাহলে সত্যিকার অর্থে পৃথিবীতে শান্তির নতুন বার্তা চলে আসবে এবং শুরু হবে নতুন শান্তির আবহ চতুর্দিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে মধ্যপ্রাচ্যকে তাদের পারিবারিক ক্ষমতার মোহ থেকে বের যদি না হয়, তাহলে কিন্তু তারা পার্মানেন্ট শত্রুরূপে আগামীর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যারা মধ্যপ্রাচ্যকে নতুন করে স্বাধীন করবে তাদের কাছে শত্রু হিসেবেই এই পরিবারগুলি চিহ্নিত হবে। তাই বলবো এই পরিবারগুলির এখনও পর্যন্ত শুভবুদ্ধির উদয় হোক এবং মানে ওই সেক্টর নির্বিশেষে, শিয়া সুন্নি নির্বিশেষে সবাই যেন একাট্টা হয়ে মধ্যপ্রাচ্যকে নিরাপদ একটি জায়গা তৈরি করে, এটিও আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।